আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 27 ডিসেম্বর 2024। 2024 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখের দিন মিয়ানমার থেকে বাংলাদেশ পার হয়ে আসার সময় বাংলাদেশের বিজিবির হাতে ধরা পড়েছে ছবিতে দেখা যাওয়া ব্যক্তি নূর কামাল। এমন একটি ভিডিওতে দেখা গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত সে কোথায় আছে তার কোনো খোঁজ খবর নেই। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে তুমরু এলাকায় আরাকান আর্মি হামলা চালায়। সে হামলার পরিপ্রেক্ষিতে মিয়ানমারের ওই পাশে মাছ ধরে জীবনযাপন করত নূর কামাল। পিতার নাম আজিজুল হক। সে যুদ্ধ পরিস্থিতিতে ফেব্রুয়ারির 12 তারিখের দিন বাংলাদেশে পার হয়ে আসলেও হোয়াইকং বিজিবির ঘাঁটিতে ধরা পড়েছিল। এই নূর কামাল সেই থেকে আজ পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই। সে কোথায় আছে সেটার খবরও নেই। সে কারণে তার পরিবার খুবই চিন্তিত। তার পরিবার বাংলাদেশের বিভিন্ন প্রশাসনের কাছে তার হদিস চাইলেও কোনো তথ্য পায়নি। হারিয়ে যাওয়া নূর কামালের মিয়ানমারের ঠিকানা 3 নম্বর নেমরে গোদুরা এলাকায় থাকত। বাংলাদেশ রিফিউজি ক্যাম্প 8E ব্লক 63 নম্বরে পরিবার সহ থাকে। সে জাল মেরে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে। তুমরু এলাকাকে মগবাগিরা দখল করার পর মিয়ানমারের ওই পাশের দ্বীপ থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা সকল মানুষকে পালিয়ে আসতে হয়েছে। তাদের মধ্যে এই নূর কামাল ফেব্রুয়ারির 12 তারিখের দিন বাংলাদেশের এইবারে চলে আসে। নূর কামাল বিজিবির হাতে ধরা পড়েছে তেমন একটা ভিডিও পাওয়া গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার পরিবার তাকে খুঁজে পায়নি। তার পরিবার বাংলাদেশের প্রশাসনের কাছে তার খোঁজের দাবি জানিয়েছে। আলহামদুলিল্লাহ, ইত্তিফাক ও ইত্তেহাদ ঐক্যের ডাক রোহিঙ্গা শিবিরে উলামা ও ইসলামী ছাত্রীদের ঐতিহাসিক সভা। 2024 সালের 25 ডিসেম্বর কোতপালং ক্যাম্প 1 কক্সবাজারের রোহিঙ্গা সম্প্রদায়ের পক্ষ থেকে উলামা ও ইসলামী ছাত্রদের নেতৃত্বে এক ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হয়। সবার মূল বিষয় ছিল ইত্তিফাক, একমত হওয়া ও ইত্তেহাদ, ঐক্য। সভায় রোহিঙ্গাদের গুরুত্বপূর্ণ 4টি সংগঠন আরএসও, আরসা, এআরএ এবং ইসলাম মাহাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা মতবিরোধ দূর করে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরেন। নেতারা জনসমক্ষে শপথ করেন যে তারা নিজের অধিকার এবং মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে শাহাদাতের আগ পর্যন্ত একতাবদ্ধ থেকে জিহাদের পথে অটল থাকবেন। তারা দৃঢ়ভাবে ঘোষণা করেন, ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। অংশগ্রহণকারীরা জীবনের মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন এবং উন্নয়নের পথে যে সকল চ্যালেঞ্জ রয়েছে তা চিহ্নিত করেন। একজন বক্তা বলেন, একমত না হলে আমরা সামনে এগোতে পারবো না, আর ঐক্য ছাড়া আমরা চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারবো না। এই দিনটি উপস্থিত সকলের জন্য এক অবিস্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়। সমাবেশটি এতটাই আবেগময় এবং অনুপ্রেরণাদায়ক ছিল যে এর বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন। উপরন্তু সমাবেশ চলাকালীন আল্লাহর রহমতের বাড়িধারাও উপভোগ্য হয়ে ওঠে। সমাবেশ জুড়ে এই স্লোগান উচ্চারিত হয়, সাবিলুনাল জিহাদুল জিহাদ, তারিকনাল জিহাদুল জিহাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই স্লোগানের ধ্বনিতে পুরো পরিবেশ কম্পিত হয়ে ওঠে। ইয়া আল্লাহ, আমাদের এই ঐক্যের প্রচেষ্টা ও সফরকে সফলতা দান করুন, আমিন।